শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়া আমিও ভালো আছি। আর ওইখানে দেখো সূর্য একটু একটু বার হচ্ছে, কারণ মেঘ মেঘ হয়ে রয়েছে আকাশটা, তার জন্য। আর এটা দেখো আমাদের অ্যালোভেরা গাছে কতগুলো নিউ নিউ করে হয়েছে। আর এখানে আমাদের গাছগুলোকে দেখে একটু মায়া লাগতেছে, কারণ আমাদের এইগুলো সব গাছ কাটা পড়বে, তার জন্য একটু আমি দেখতেছি সকালে উঠা, কারণ আমাদের এইখান দিয়ে দিবে ওয়াল, তার জন্য। আর দেখো এখানে গাঁথা খুঁদেছে অলরেডি, কালকে নাহলে পরশু দিন এখানে পোস্ট কাটবে, এটা বরাবর দিয়ে দিবে ওয়াল, তার জন্য আমাদের ওইগুলো গাছ সবগুলো কাটা পড়বে, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইখান দিয়ে আমাদের দরজাটা হবে না, ওটা গেটটা তার মানে হবে না, ওটা আগ দিয়ে হবে। আর দেখো আমি কত সকালে উঠেছি, এখন বুঝি 6টা বাজে, তাহলে ভাবো কত সকালে উঠেছি। এখনো কিন্তু সূর্য উঠেই নেই, উঠতো কিন্তু এখন তো ওয়েদার ভালো নাই, এই খারাপ থাকে এই ভালো হয়, তার জন্য। আর আমাদের গাছে আমগুলোকে দেখো, আমগুলোকে কি দেখবা, তার মানে আমাদের গাছে এই সাইড দিয়ে এত আম লেগেছিল, কিন্তু এখন একটাও আম নাই। এই উপরে একদম উপরে একটা দুইটা হয়তো আছে, ওই সাইডে আছে, বাট বাইরের সাইডে নাই, কারণ আমরা তো বাড়ির কেউ থাকি না, বা কেউ থাকেই না বেশিরভাগ টাইমে, তার জন্য এখান দিয়ে যাই বাড়ি থেকে বার হওয়া হয়, তো এই আমগুলো পেড়ে জানি না কে খায়। তো এটা কথা বাদ দিই। আর ওইখানে আমাদের আগে আম গাছটা যে আছে, ওইখান দিয়ে আমাদের মেন গেটটা হবে। আজকে অনেক সকালে চোখটা খুলে গেছে, বিছনাতে শুয়েছিলাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না, তার জন্য ভাবলাম যে চলো আর ঘুমিয়ে থেকে লাভ নাই। তো উঠলাম, উঠা এই দিক দিয়ে হাঁটছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো এখন সব কাজকুজ করে এখন একটা আমি এই যে গোলা রুটি যে হয় সেটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার চা হয়ে গেছে। আরো দেখো কত তেল দিয়েছি, যেমন করে এই পুরি ভাজে তেমন তেল দিয়েছে, একটা এমন করে রুটি বানাইতে এতগুলো তেল দিয়ে দিয়েছি, কারণ যখন এই ভাববা যে তোমার জলদি জলদি হবে, কিছু না কিছু হয়েই যাবে। তো এখানে আমি ভাজি নিলাম, রাতের এগুলো ভাজি ছিল, কাঁকরোল আলু ওগুলো কিছু ভাজি হবে, ওগুলো নিলাম। তখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে কলেজ যাব, আজকে অনেক সকালে ক্লাস আছে, তার জন্য আরো মেন কারণ, তার জন্য আরো সকালে উঠা। তো আমি ফাইনালি সব কাজগুলো কিন্তু হয়ে গেছে। আর পরে এখন দেখো আমি রেডিও হয়ে পড়ছি। আর ওই পরোটাকে তো কিন্তু সবখানে আমি খাইনি, আধা খেয়েছি আধা ভাইকে দিয়েছি। আর এখানে আমার ফ্রেন্ডের জন্য বুকসগুলো নিয়ে যাচ্ছি, কারণ এগুলো আমার লাগবে না ওই ওই বছরে। ও খুঁজলো তোর কাছে যদি আসে নোটগুলো আমাকে দিস, তার জন্য ওগুলো ওর জন্য নিয়ে যাচ্ছি। আর ভাইয়া ওইখান দিয়ে কাপড় বিছড়াইতেছে, তার জন্য অমন করে ঘুরছিল। আর চলো আমি রেডি হয়ে পড়ছি, এখন যাচ্ছি আমি কলেজে। আমার না অনেকটা লেট হয়ে গেছে, আজকে 9টাতে ক্লাস আছে, তো অনলি 5 মিনিট আছে। তখন আমি দৌড়ে কেমন করে যে ভিতরে ঢুকেছি, তো স্যার এন্ট্রি হওয়া জাস্ট 1 মিনিট আগে আমি কলেজে আমি এর ভিতরে ঢুকছি। তো ফাইনালি আমার ক্লাস শেষ, তারপরে যাচ্ছে আমাদের কলেজে হচ্ছে কিসের জন্য এক্সাম হচ্ছে, তার জন্য অনেক সাইলেন্ট করে আসলাম। আর এখন দেখো আমি পার্কে যেতে ভাবলাম, কিন্তু ওখান দিয়ে বান্দর, তার জন্য আর যেতে পারলাম না, ওখান থেকে সবাই বসে রয়েছে। আর চলো সবাইকে আমাদের কলেজের সুইমিং পুল দেখাই। আরো সুইমিং পুলটা নোংরা হয়ে রয়েছে, যখন এখানে সাফ পানি দেয়া হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে, এখানে এসে সবাই ফটো ক্লিক করে, দেখতে খুব সুন্দর লাগে। দেখো কত বড় সুইমিং পুল, এটা আমাদের কলেজের সুইমিং পুল। কারণ তো জানো ওয়েদার একদমই ভালো নয়, তার জন্য ননস্টপ তো পানি থাকেই, তার জন্য ওই যে শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। আর এখানে আমি জানি কি করছিলাম, তখন না ওই আমার ফ্রেন্ডে ভিডিও করছিল। তো আর দেখো একদম এই বললাম না, এই ভালো এই খারাপ হয়ে যায়। তো দেখো মেঘ মেঘ হয়ে গেছে, এখন যাব আমি মেলায় যাব। তো ভাইয়ার জন্য কিছু কেনাকাটি করব, তার জন্য ও আমাকে সকালে কলেজে আসতে টাকা দিয়ে দিয়েছে। আমাদের কলেজে এটা মেলাটা বসেছে, তার জন্য অনেকদিন ধরে আসে, তোমাদের আগের ব্লগেও দেখাইছি, তার জন্য এখানে ওর জন্য আমি অনেক কম প্রাইসে এগুলো দিচ্ছিল, তার জন্য এখানে স্পটিং দেখে, কিন্তু কম প্রাইসগুলো জানোই তো, কাপড় ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না, তার জন্য আমি অন্যখানে এসে দেখা শুরু করলাম। ওখান থেকে স্পটিং নিয়ে নিচ্ছে। আর এখানে আমি মেখলার দাম করলাম, দেখো কত সুন্দর সুন্দর এখানে মেখলাগুলো রাখছে। আর এইগুলো দেখো কাপড়, এইগুলো ওই যে
সবটা ফেস্টিভ্যালে পরা যায়, যে মেহেন্দি মেহেন্দি বা হলদি বা কোনো একটা ফেস্টিভ্যালে তুমি পরতে পারবে। এত সুন্দর সুন্দর এখানে শাড়িগুলো, জাস্ট দেখতে ওয়াও লাগছিল। তার জন্য এখানে দেখো কত সুন্দর সুন্দর। আমি তো আমার ফ্রেন্ড আর আমি বলছিলাম যে কোথায় যদি আমরা টাকা পেতাম, এক বস্তা টাকা পেতাম, তো ডাইরেক্ট বাজারে চলে আসতাম যে কেনাকাটির জন্য। আর বললাম না, আরো আমরা যে মেলায় গেছি, আমরা তুফান পানি শুরু হয়ে গেছে, দৌড় পেরে পেরে কলেজে আসলাম। তো দেখো বাইরে একদমই ঝড় বৃষ্টি হচ্ছে, একদমই ঝড় বৃষ্টি হচ্ছে, কি বলবো। তার জন্য চলো এখন আমি বসে রয়েছে আর ও আমাকে দেখাচ্ছে কেমন করে বসে রয়েছে। এখানে ক্লাস হয় না, ওই রুমে পরীক্ষা চলতেছে। দেখো সব দরজা লাগিয়ে দিয়ে আমরা তিনজন ফ্রেন্ড এখানে বসে রয়েছি, কারণ এখানে না কলেজের হটস্পটটা বেশি করে, তার জন্য। আর ডাইরেক্টলি এখন আমি বাড়ি চলে এসে আর আমি খেয়ে যাচ্ছি। আমি তো বললাম যে আমি তো ব্লগিং করলাম, ওখানে মাটন আর লিভার নিয়েছি। তো বাবা